বারবার নির্বাচিত সংসদ সদস্য, যিনি ইতিপূর্বে বিএনপির বহু দায়িত্ব পালন করেছেন, সাংগঠনিক সম্পাদক ছিলেন, যুগ্ম মহাসচিব ছিলেন, এখন পদোন্নতি পেয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। চাঁপাই নবাবগঞ্জের অত্যন্ত জনপ্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ এমপি, সাবেক এমপি। অনুষ্ঠানে উপস্থিত আমাদের আরেকজন প্রিয় নেতা, গাইবান্ধা মানুষের প্রিয় নেতা, সাবেক সভাপতি, বর্তমানে কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক জনাব আনিসুজ্জামান খান বাবু, পরিশ্রমী নেতা, রংপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। ইতিমধ্যে খালেক ভাই তার বক্তব্য দিয়ে আমার এই সভাস্থল ত্যাগ করেছেন। তিনি সহ আমার সহকর্মী, সহযোদ্ধা, গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতিবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, যুগ্ম সম্পাদক বৃন্দ, সাংগঠনিক সম্পাদক বৃন্দ, থানা থেকে আগত প্রিয় নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার একান্ত সহকর্মী, সহযোদ্ধা, যার সঙ্গে বহু বছর একসাথে পথ চলছি, আপনাদের কাছের মানুষ, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, যারা নির্যাতিত নেতা জনাব মাহমুদ নবী টিটল সহ আজকের সভায় উপস্থিত সকল অঙ্গ সংগঠন সহ বিএনপির 11টি ইউনিটের প্রিয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা সমবেত হয়েছি, এই আমাদের দৃষ্টির সীমানা ছাড়িয়ে দুপাশের রাজপথ উপচে পড়া মানুষের ভিড়, এটি প্রমাণ করে গাইবান্ধা মানেই হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কি আওয়াজ দিচ্ছেন না যে গাইবান্ধা মানেই বিএনপি? প্রিয় সাথী এবং বন্ধুরা, আমরা নির্যাতিত মানুষের দল, মজলুম মানুষের দল, দীর্ঘ 17 বছর রাজপথে ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈর শাসকের বিরুদ্ধে জীবন বাজি রেখে আমরা সবাই লড়াই করেছি। আমাদের 65 লক্ষ বিএনপি নেতাকর্মীর নামে মামলা, আমাদের অনেকের নামে হত্যা মামলা আছে, আমাদের অনেকের নামে পুলিশের অস্ত্র ছিনতাই মামলা আছে, এবং তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত সবার এমন কোন ব্যক্তি নাই যার নামে কোনো মামলা নাই। এবং এই আমাদের বিএনপির মধ্যে সবচাইতে নির্যাতিত হচ্ছে জিয়া পরিবার। আমাদের প্রিয় নেতাকে হত্যা করা হয়েছে অকাল বয়সে। ষড়যন্ত্রকারীরা আমাদের বাংলাদেশের, যিনি বাংলাদেশকে মালয়েশিয়ায় পরিণত করতে পারতেন, বাংলাদেশে মাহাতির মোহাম্মদ হতে পারতেন, আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে হত্যা করা হয়েছে। অকালে বিধবা হয়েছেন আমাদের নেত্রী। আমাদের নেত্রী তার যে মানুষ, বাংলাদেশের মানুষের ভালোবাসার ভাব, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতীক, যিনি জীবন বাজি রেখে লড়াই করেছেন সকল অন্যায়ের বিরুদ্ধে, কখনো আপোষ করেন নাই। শত নির্যাতনের মধ্যে বিদেশে পাঠানোর চক্রান্ত হয়েছে, তিনি বলেছেন বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি, আমি বাংলাদেশে মৃত্যুবরণ করব। তার ছোট ছেলের উপর নির্যাতন হয়েছে, ছোট ছেলে অসুস্থ ছেলে সকালে মৃত্যুবরণ করেছেন। বড় ছেলে জনাব তারেক রহমানের নির্যাতন করে কোমরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। বৃদ্ধাশীল হয়েছেন তারেক রহমান। বাংলাদেশে তিনি বাংলাদেশের সমস্ত মানুষের কাছে জনাব তারেক রহমানকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। তার বক্তব্য প্রচার, তার খবর প্রচার, তার ছবি প্রদর্শন নিষিদ্ধ ছিল বাংলাদেশে। এত কিছুর পরেও জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ের মধ্যে প্রসারিত। আজকে বাংলাদেশের প্রতিটি মানুষের
হৃদয়ের মধ্যে জনাব তারেক রহমান আমরা হবেই না বা কেন? তিনি 17 বছর কষ্ট সহ্য করে নির্বাসিত থেকে নিজকে তুলে তুলে গড়ে তুলেছেন এই বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। যেভাবে আমাদের প্রিয়নেত্রী মুখ দিয়ে আগলে রেখেছিলেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে এবং বিএনপি নেতাকর্মীদের, একইভাবে জনাব তারেক রহমান আমাদেরকে আগলে রেখেছেন, ঐক্যবদ্ধ রেখেছেন। জনাব তারেক রহমানের প্রশংসা না করলে বক্তব্য সম্পূর্ণ হবে না। এই যে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হল, বিএনপি 17 বছরের আন্দোলনের পথ ধরে যে হাজার হাজার নেতাকর্মীরা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, জেল খেটেছে, যে পথ নির্মাণ করেছে, সেই পটভূমিতে দাঁড়িয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আর তার নেপথ্য কারিগর ছিলেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। এই কথা না বললে অপরাধ করা হবে। প্রিয় সাথী এবং বন্ধু,